হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে দেখাবো আমি কিভাবে ভিন্ন স্টাইলে সর্ষে শাক রান্না করি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমার লাগবে যে কোনো মাছ আপনারা দিতে পারেন। আমি এখানে রুই মাছের একটা পিস নিয়েছি। এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে এই কাঁটাগুলো ছাড়িয়ে মাছটাকে একটু হালকাভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাবে ভাজা যাবে না, হালকাভাবে আসলে ভাজতে হবে, এতে খেতে বেশি ভালো লাগে। এটা যে এত মজা, আমরা শীতকালে সর্ষে শাক তো সবাই খাই, আসলে একটু ভিন্নভাবে রান্না করলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি আজ যেভাবে আসলে দেখাচ্ছি আপনারা এইভাবে বানাবেন, দেখবেন যে এত মজা হয়, আসলে আপনারা খেলে এটা ফ্রেন্ড হয়ে যাবে। অল্প আছে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ভেজে নিচ্ছি, এবং খুব বেশি ভাবে ভাজা যাবে না, এতে টেস্ট নষ্ট হয়ে যাবে। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারেন। আমি এখানে রুই মাছের একটা পিস ইউজ করেছি, এবং মাছ খুব বেশি দেওয়া যাবে না, এক পিস পরিমাণ আসলে দিতে হবে। বাসায় গেস্ট আসলে আসলে এভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করছে। আমি যে কোনো রান্না আসলে একটু ভিন্নভাবে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। রান্না করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি চেষ্টা করি যে কোনো রান্না আসলে একটু ভিন্নভাবে রান্না করার। এখানে আমি আসলে যেভাবে মাছটা ভেজে নিচ্ছি ঠিক সেইভাবে ভেজে নেবেন। এখন এটা আমি উঠিয়ে আলাদাভাবে রেখে দিব। তো এখন আমি ফ্রাই প্যানে সরিষার শাকটা দিয়ে দিব। তো এখন তেল দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন সরিষা শাকটা খুব কুচি কুচি করে কাটা যাবে না, আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি, এটা এত মজা হয় আসলে কি বলবো। এখন আমি এখানে দিয়ে দিব আসলে পেঁয়াজ, একটু পেঁয়াজটা বেশি পরিমাণ দিতে হবে। তো পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কুচি একটু মোটা করে কাটতে হবে পেঁয়াজগুলো। এখন কোনোভাবেই তেল ইউজ করা যাবে না, সব শেষে আসলে তেলটা ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো সর্ষে শাক দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু বারবার বলছি মোটা করে কাটবেন, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর কাঁচামরিচ দিয়ে দিবেন পরিমাণ মতো, আসলে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এটা আসলে খুব মজাদার একটা শাক রেসিপি বলতে গেলে। আপনারা অবশ্যই আমার রিকোয়েস্টে থাকবে বাসায় এভাবে বানাবেন, এবং কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ফিডব্যাক জানাবেন। আসলে এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে, খুব বেশি লবণ দেওয়া যাবে না, সামান্য পরিমাণ লবণ দিতে হবে, কারণ বেশি পরিমাণ লবণ দিলে তেতো হয়ে যেতে পারে। তারপর আমি ঢেকে দিব, একটু চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। এই যে এখন আমি চুলার আঁচটা কমিয়ে ফেলবো, এবং শাকটাকে আর ঢাকবো না। বেশি ঢাকলে শাকের যে সবুজ যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়। শাক রান্নার সময় খুব বেশি ঢাকা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন কত একটা সবুজ সবুজ ভাব, কত সুন্দর লাগছে আসলে। এখন চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে শাকটা পুড়ে না যায়, পুড়ে গেলে আসলে শাকের যে সবুজ যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে আসলে। শাকের পানিটা, এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না, শাকের যে পানিটা ওঠে সেটাই আসলে হালকাভাবে কমিয়ে নিতে হবে, চুলার আঁচটা কমিয়ে রেখে। দেখেন এই যে শাকের পানিগুলো প্রায় নেই বললেই চলে, অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমাকে নেড়ে রাখতে হবে শাকগুলো, নাহলে পুড়ে যেতে পারে। শাকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা আলাদা একটা প্লেটে উঠিয়ে রেখে দিতে হবে। তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল ইউজ করতে হবে, খুব বেশি তেল দেওয়া যাবে না, এতে খেতে ভালো লাগবে না। তারপর এই যে আমি শুকনা মরিচটা আসলে যেভাবে কেটে নিয়েছি সেইভাবে কেটে আগে ফ্রাই প্যানে শুকনা মরিচটা ভেজে নিতে হবে। শুকনা মরিচ যখন ব্রাউন কালার হয়ে যাবে
তখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এর আগে দেয়া যাবে না, এতে করে মানে শুকনো মরিচের যে একটা ভাজার পরে যে একটা একটা মানে খুব মানে কি বলবো, একটা এত মানে মজার একটা স্মেল আসে, সেটা আসলে মানে আগে না ভাজলে আসলে এটা পাওয়া সম্ভব না। শুকনা মরিচ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি, এখনও মানে আমি যে পেঁয়াজ কুচিটা ইউজ করব সেটাও একটু মোটা করে কেটে নিব, এতে খেতে আসলে ভালো লাগবে। শাকে খুব চিকন করে আসলে পেঁয়াজ দিলে ভালো লাগে না। তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ এবং রসুন কুচি আসলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। যে কোনো শাকে আপনি শাক রান্নার সময় পেঁয়াজ এবং রসুন কুচি যদি বাড়িয়ে দেন, এটা খেতে মানে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি মানে ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। পেঁয়াজ এবং রসুন কুচি যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন আমি এখানে আসলে ইউজ করব এই যে রুই মাছের যে ঝুরাটা আমি করেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিব। এই যে দেখেন, এখন এইটাকে মানে এই সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে চুলায় কম আঁচে মানে তাপটা কম রাখতে হবে, এইভাবে ভেজে নিব। এটা আসলে মানে অবশ্যই আপনারা এভাবে বানাবেন। মানে আমি তো প্রায় এটার এই খাবারটার ফ্রেন্ড। আমার শাক সবসময় অনেক ভালো লাগে, তাই আমি যে কোনো কিছু আসলে মানে রান্নাটা একটু ভিন্নভাবে রান্না করতে ট্রাই করি। তো মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আসলে শাকটা এইভাবে রান্না করার পরে। এবং বাসায় মেহমান আসলে আসলে এই রেসিপিটা অবশ্যই বানাবেন, আমার রিকোয়েস্টে থাকবে। দেখবেন সবাই আপনাদের রান্নার প্রশংসা করছে। এটা আসলে এত মজাদার, মানে ইউনিক একটা মানে স্টাইলে শাক রান্না আর কি। এখন আমি এই যে পেঁয়াজগুলো যখন একটু মানে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, আমি কিভাবে আসলে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন। চুলার আঁচ কিন্তু মানে একদম কম রাখতে হবে, বাড়িয়ে রাখলে এটা পুড়ে যেতে পারে। মানে যে কোনো কিছু একটা রান্নাটা পুড়ে গেলে এটা টেস্ট পুরা মানে নষ্ট হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। তাই আপনাদের এবং মানে একটু পরপর নেড়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মানে একটু পরপর নেড়ে দিচ্ছি, ঠিক সেভাবে মানে আমি যেভাবে রান্না করছি এটা এভাবে ফলো করে রান্না করবেন। আশা করি আপনাদের শাক রান্নাটাও অনেক বেশি ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মানে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তো এখন আমি এই যে শাকটা দিয়ে দিচ্ছি এইভাবে, মানে দেখা যায় এটা এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। আসলে হালকাভাবে আসলে শাকটা নেড়ে নিতে হবে। দেখতেই কতটা লোভনীয় লাগছে, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এবং যাদের আসলে খাবারে অরুচি দেখা যায়, যে খেতে কিছুই ভালো লাগে না, আমার রিকোয়েস্টে থাকবে এইভাবে শাকটা রান্না করে খাবেন, দেখবেন যে আপনার মানে আসলে পেট ভরে খেতে পারবেন। এটা এতটা আসলে ভালো লাগে, আর কোনো কিছুর আসলে দরকার পড়বে না। এইভাবে যদি আপনারা এই শাক দিয়ে একদম পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন, এটা এতটাই মানে ইয়ামি হয়। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রিকোয়েস্টে থাকবে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনারা দেখতে পারবেন। এবং আমার আরেকটি চ্যানেল আছে সৌন্দর্য বিষয়ে স্কিনের, তো অর্গানিক লাইফ বাই ইনা। প্লিজ 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 আমার ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কতটা ইয়াম্মি লাগছে আসলে। আপনারা অবশ্যই এটা বানাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এইভাবে কেমন মানে রান্না করে আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে কোন কোন ধরনের ভিডিও দেখতে চান প্লিজ জানাবেন।